আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কাছে দূর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা ডোবা আছে। এটা আমাদের পারিবারিক, আমার দাদুদের। তো সেই সূত্রে এখন আমাদের হয়ে গেছে। তো এইখানে আমাদের অনেক স্মৃতি আছে, যেটা আপনাদের দেখাতে চাইছিলাম, বাট আমার একটু লেট হয়ে গেছে, সেজন্য সময় মতো আসতে পারি নাই। এখানে দেখতে পাচ্ছেন যে ডোবাতে পানি, সামান্য একটু পানি আছে। এইটাতে যে অনেকে দেখছে, আমরা ছোটোবেলায় এখানে অনেক মাছ শিকার করতাম, অনেক মাছ মারতাম, স্পেশালি এই উইন্টার সিজনে, যেখানে আমরা ছোটোবেলায় অনেক ছোট থেকেই মাছগুলো শিকার করতাম। তো এখন যে কন্ডিশনটা হলো যে সেই সিনারিগুলো এখন আর নাই। মানে এই যে চারপাশে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবাই আমরা একত্রিত বসে, বাড়ির মহিলাগুলো পাড়ে বসে থাকতো আর আমরা সবাই এইখানে মাছ ধরতাম। ঠান্ডায় কাঁপাকাঁপি হতো, গা হাত পা কেঁপে যেত, তবুও যেন ভিতরে একটা উদ্যম কাজ করতো যে না, মাছটা মারতেই হবে, মাছ ধরতেই হবে। তো এই যে ছেলেপেলে দেখছেন, এরা এখন সেই কাজটা করবে, আমরা সেটা দেখার চেষ্টা করব। অনেক ছেলেপেলে আসছে মাছটা ধরার জন্য। এই ডোবাতে অনেক মাছ দেখাও যাচ্ছে, আমরা একটু দেখি। এই যে এরা নেমে যাচ্ছে মাছ ধরার জন্য। এই যে মাছ ধরা শুরু করে দিয়েছে ওরা। এগুলো তো বেশিরভাগ মাছ দেখছি ইয়েতে, ওই যে বাংলা মাছ, রুই কাতলা। বাবু, তোমরা মাছ দেখতে এসছো? সাপ আছে? ওয়াও, কত বড় একটা মাছ ধরছে দেখেন। ধারে যেগুলো মাছ পায় সেগুলো ওটা ধরে নে। ওই যে কাদর মধ্যে যেগুলো আছে এগুলো ধর। ওটা কি মাছ? এটা এটা কি মাছ? আচ্ছা, এটা হচ্ছে জাপানি রুই। ওয়াও, কত বড় মাছ দেখেন। দেখি দেখি আর একটু দেখাই, কত বড় মাছ পাইছে। আরো অনেক মাছ আছে। এটা কি মাছ ভাইয়া? জাপানি। জাপানি ডিম আছে পেটে। বাবা, তুমি আসছো কি দেখতে আসছো? মাছ ধরা দেখতে আসছো? মাছ ধরছে ওরা? তুমি কখন মাছ ধরছো এইভাবে? আমাদের পুকুর বাড়িতে তুমি নামাই দিচ্ছ, তারপর গোসল করে কান্দে কাছে গেলে। আমাদের পুকুরে ধরছো না? আবারও ধরবো আমরা, এইভাবে ইয়ে করে আমাদের পুকুরে আবার ধরবো। হ্যাঁ, আর কয়েকদিন পর। আগের যে সেই পরিবেশগুলো এখন নাই। দর্শক, আপনাদেরকে দেখানোর যেটা চেষ্টা করছি আমি, যে এই যে এগুলো জায়গায়, এটা ডোবা, এই ডোবার উপরে এই জায়গাগুলোতে ওই যে কচুরি পানা, যেগুলো বড় বড় পানা দেখতে পাচ্ছেন ওইখানে দূরে, ওই পানা ওইরকম পুরোটাই ভরা থাকতো। আর এগুলোর ভিতরে ডাহুক, আপনারা অনেকে নাম শুনছেন, ডাহুক পাখি, সেই পাখিগুলো বাসা করে থাকতো। আমরা কখনো কখনো ধরার চেষ্টা করতাম, কখনো ধরতে পারতাম, কখনো পারতাম না। এগুলো দারুণ একটা মজা করতাম ছোটবেলায়।
কিন্তু এখন এই যে এই বয়স বা এর থেকে আরেকটু বড় এরকম বয়সে আমরা এই কাজগুলো করতাম, বাট এখন আর এগুলোর সুযোগ হয় না। তো আজকে শুরু থেকে আপনাদেরকে দেখানোর চিন্তা করছিলাম, বাট আর সেটার সুযোগ হলো না। ওই যে মাছগুলো কেমন লাফালাফি করতেছে এখানে, আর অনেক মাছ আছে। বাবা হইছে হইছে দেখি আপনাদের আরো দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে।